মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নাও মেথি চিকেন। তার জন্য আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলোকে মিক্সিং জারের মধ্যে বেটে নাও। এবার আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। সর্ষের তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি করা ছিল সেগুলোকে ফ্রাই করে নিয়েছি। তার মধ্যেই মাংসটাকে দিয়েও ফ্রাই করে নিয়েছি। যখন দেখলাম মাংসর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর পেঁয়াজটা ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে, তার মধ্যে নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, মানে সাঁতলে নিলাম বা ভেজে নিলাম, যাই বলতে পারো। মাংসর মধ্যে থেকে কিন্তু এমনি জল বেরিয়ে যায়। এবার আগে থেকে ফ্যাটানো টক দই মিক্সিতে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। আর যে ভাজা আলুটা ছিল সেটাকেও কষাতে কষাতে মাংসর মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে বারবার কষিয়ে নাড়াচাড়া করে মাংসটা রান্না করতে হবে। নামানোর আগে কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নাও।